আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি বানিয়ে নেব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মরিচ এবং রসুনের আচার। চুলাতে কড়াই দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে জাল করে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ গরম হয়ে গেছে। তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা শুকনো মরিচ আর টমেটো। যেহেতু আচার, তো সেই ক্ষেত্রে উচিত তেঁতুল দেওয়া। তো আমার কাছে যেহেতু তেঁতুল ছিল না, সেই কারণে আমি টমেটো অ্যাড করেছি। তো টমেটো গ্রেভি না আসা পর্যন্ত আমি ওয়েট করেছিলাম। তারপর টমেটোটা যখন গ্রেভি আকারে ছেড়ে দিয়েছি, এরপরে আমি সরিষা অ্যাড করেছি। আস্তে আস্তে আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে দিয়েছি, যেমন রসুন, তারপরে নাগামরিচ এবং কাঁচামরিচ আমি সবগুলো একসাথে অ্যাড করে দিয়েছি। এখন এই যে অনবরত নাড়তে থাকবো, না হলে কড়াইতে সরিষাটা লেগে যেতে পারে। সেই কারণে আমি অনবরত নাড়তে থাকবো। আমি যেহেতু সামান্য উপকরণ দিয়েছি, তো আমার কাছে ভিনেগার ছিল না, তেঁতুল ছিল না। আমার হাতে যা ছিল, ঘরে যা ছিল, সেগুলা দিয়ে আমি কিন্তু চটজলদি বানিয়ে নিয়েছি। আচারও খেতে ইচ্ছে করছে, আবার এমন সময় আমার কাছে তেমন কিছু ঘরে নাই। তো থাকুক বা না থাকুক, সেটা কোনো ব্যাপার না। আসলে কথা হচ্ছে যে ইচ্ছে থাকলে উপায় হয়। তো আমিও সেটাই ভাবছি যে কেন হবে না, আমার হাতের কাছে যা আছে আমি তাই করে নেব। এটা প্রফেশনাল না, প্রফেশনালভাবে যদি করি তাহলে এগুলা আরও সুন্দর করে করা হতো। যেমন আরও তেল দিতে হতো বা মরিচের কালারটা আরও সুন্দর রাখতে হতো। আমার মরিচের কালারটা যেহেতু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ভাজা ভাজা ইচ্ছা করেই করেছি, যেহেতু রোজার মধ্যে। তাই যে কোনো ভর্তাতে যেন এই তেলটা মিক্স করতে পারি বা এই মরিচটা মিক্স করতে পারি, যার কারণে আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি, একটু বেশি আর কি লালচে করে নিয়েছি। যদিও উচিত যে আচারের ক্ষেত্রে মরিচটা একটু থাকবে, বেশি পুড়ে যাবে না। আমার মরিচটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি একটা কাচের বয়মে ঢেলে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।